হাওড়া উত্তর ও হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের নিয়ে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়। শরৎ সদন থেকে পিলখানা পর্যন্ত এই মিছিল থেকে জনসংযোগ তৃণমূল নেত্রীর। রাস্তার দুধারে জনতার ভিড়, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। মিছিল শুরু হয়েছে, কথা বলবো দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এই মুহূর্তে মিছিলের অবস্থান? এই মুহূর্তে কিন্তু মধ্য হাওড়ার যে অংশ, সেই অংশ অতিক্রম করে ইতিমধ্যেই উত্তর হাওড়ার যে বাউন্ডারি বা উত্তর হাওড়ার যে অঞ্চল দর্শন রোড, সেই দর্শন রোডে কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে বড় বিষয় যে আজকে রাজনৈতিক যারা প্রার্থী রয়েছেন, মধ্য হাওড়ার প্রার্থী, উত্তর হাওড়ার প্রার্থী, এমনকি শিবপুর, বালি, দক্ষিণ হাওড়া, তার পাশাপাশি মিছিলে পা মিলিয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। তিনিও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। অর্থাৎ মিছিলে যেরকম কর্মী সমর্থকদের ভিড় রয়েছে, ঠিক পাশাপাশি যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে দুদিক ধরে কিন্তু কার্যত মানুষের ভিড়, সাধারণ মানুষ রয়েছে। রাজনৈতিক ঊর্ধ্বে উঠে রাজনৈতিক কর্মী সমর্থকদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য সেই ভিড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দর্শন রোড, এই দর্শন রোডে কিন্তু যতবার রোড শো করেছেন, সিটি রোড ধরে পিলখানা হয়ে তিনি তার রোড শো শেষ করেছেন। কিন্তু এইবারে কিন্তু একেবারে অন্য পথ, সেই পথ হচ্ছে দর্শন রোড। মূলত আমরা জানি যে এখানে বেশ কিছু মানুষ যারা কিন্তু অবাঙালি মানুষজন, সেখানে গত লোকসভা বলো নির্বাচন অথবা বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু এই অংশগুলিতে দেখা গেছে ভোটের হার সেখানে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে থাকে। ফলে সেই জায়গা, অর্থাৎ একেবারে সেই সব মানুষের কাছে নিজের বার্তা জানাতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার রাজনৈতিক জীবন বা 2011 পর থেকে যত সভা করেছেন বা মিটিং করেছেন, এই রোডে তিনি কোনোদিনও আসেননি। 2026-এ তিনি কিন্তু এই রোডে প্রথম এলেন এই রোড শো করতে, যেখানে দেখতে পাচ্ছি বিশাল বড় বড় আবাসন রয়েছে। মূলত 2026 সালে এই আবাসন একাধিক 3টে আবাসনে বুথ তৈরি করা হয়েছে। কারণ বারবার করে অভিযোগ উঠত এই বুথের লোকেরা না মানুষজন না, তারা ভোট দিতে পারছেন না। তবে সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলি, প্রত্যেকটি রাজনৈতিক দলগুলি থেকে কিন্তু আবেদন ছিল যে এখানে যাতে বুথ করা হয়, সেই বুথে বুথ করা হয়েছে। ফলে সেই জায়গায় এই সাধারণ মানুষ বা এখানকার যে অবাঙালি অধ্যুষিত এলাকায় সেখানকার মানুষজনদের সঙ্গে মিলিত হতে আজ এবার কিন্তু এই নতুন পথ তৈরি করা হয়েছে এই রোড শোতে। যা দেখছে ইতিমধ্যেই কিন্তু আমরা জানি দর্শন রোডে মিছিল পৌঁছে গেছে। সেই দর্শন রোড হয়ে কোলাবাড়ি থানার সামনে দিয়ে বাগান পর্যন্ত যাবে মিছিল। এবং আমি তোমাকে যেটা বলছিলাম যে রাস্তার দুধারে যে সাধারণ মানুষ, সেই মানুষজনদের সঙ্গে কিন্তু তিনি সরাসরি গিয়ে দেখা করছেন। তার সঙ্গে বয়স্ক যারা আছেন তাদের সঙ্গে হাত পর্যন্ত মেলাচ্ছেন, বাচ্চাদের আদর করছেন। এবং এই মিছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী, যাকে নিয়ে কিন্তু বহু মানুষ বহু রকম কটাক্ষ করেছিল। সেই কটাক্ষের জবাব দিতে এই মিছিলে কিন্তু তাকে রাখা হয়েছে। একেবারে সামনের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পা মেলাচ্ছেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। আর দুদিকে সাধারণ মানুষ, তৃণমূল কর্মী সমর্থক, তাদের ভিড় দেখে কিন্তু আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে দেবাশিস, যে ছবি আমরা দেখতে পাচ্ছি হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, হাওড়া উত্তর হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনে গৌতম চৌধুরী সে তৃণমূল প্রার্থী, তার সমর্থনে আজকের এই রোড শো অর্থাৎ পদযাত্রা শুরু হয়েছে। একই সঙ্গে অরূপ রায় তৃণমূল প্রার্থী, হাওড়া উত্তর ও হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে পদযাত্রা শুরু হয়েছে। শরৎ সদন মেন গেট থেকে পিলখানা মোড় পর্যন্ত এই মিছিল বেশ খানিকটা পথ অতিক্রম করেছে এবং এই মিছিল শুরু হয়েছে শরৎ সদন গেট থেকে পিলখানা মোড়ে গিয়ে শেষ হবে এই মিছিল থেকে জনসংযোগ সারছেন তৃণমূল নেত্রী। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, রাস্তার দুধারে সাধারণ মানুষ, জনতার ভিড়।